নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ২১শে ফেব্রুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের জন্য আজ দুর্দান্ত সুখবর। যারা নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, অথচ আপনাদের সমস্ত কিছু সঠিক রয়েছে। বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট লেখাটি রয়েছে, অথচ এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা ঢোকেনি। তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে নবান্নে থেকে আজ রাজ্য সরকার বিরাট বড় ঘোষণা করেছে। আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। শুধু তাই নয়, যে সমস্ত নতুন আবেদনকারীদের বর্তমানে সমস্যা রয়েছে, বর্তমানে অ্যাকাউন্ট ইরোর দেখাচ্ছে কিংবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই, তার জন্য সমস্যা দেখা দিচ্ছে, তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার জন্য তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে সে বিষয়েও কিন্তু রাজ্য সরকার আজ ঘোষণা করে জানিয়েছে। তাই নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে যারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা পাননি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে, এছাড়াও যাদের সমস্যা রয়েছে তাদের কি করতে হবে সেই বিষয়ে রাজ্য সরকার কি জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে ২০,৬২,০০০ মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেসও কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছে। সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট লেখাটি রয়েছে। আবার কারো কারো ইতিমধ্যে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে মাসের জায়গায় ফেব্রুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এসে গিয়েছে। তবে অনেক মহিলাদের কিন্তু এখনও পর্যন্ত ৩টি কিংবা ৪টি কিন্তু স্টেট কমপ্লিট করা হয়েছে। নতুন মহিলাদের টাকা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে দেওয়া হবে, এছাড়াও কোন কোন নতুন আবেদনকারী মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা পাবে সেটা কিন্তু রাজ্য সরকার কি জানিয়েছে সমস্তটি কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা এখনও ঢোকেনি, কবে ঢুকবে, টাকা নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। জানুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় শুরুতেই সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি শ্রেণীভুক্ত মহিলারা ১,০০০ টাকা করে পাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে ৫০০-র বদলে ১,০০০ এবং ১,০০০-এর বদলে ১,২০০ টাকা করে শুরু করেন। কিন্তু সামনেই আবারও ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকার কারণে ২০২৬ ও ২৭ অর্থবর্ষে রাজ্যের বাজেটে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন। তো আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। শুরুতেই ৫০০ এবং ১,০০০ টাকা দেওয়া হলেও পরবর্তীকালে ২০২৪ সালে কিন্তু লোকসভা নির্বাচন থাকার কারণে ৫০০-র বদলে ১,০০০ এবং ১,০০০-এর বদলে ১,২০০ টাকা দেওয়া শুরু করে, সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। তবে আবারও কিন্তু ২০২৬ ও ২৭ অর্থবর্ষে নতুন করে বাজেট ঘোষণা করার কারণেই আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়মে ২০২৬-এ ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকার ঘোষণা করেছে এখন থেকে সাধারণ ও ওবিসি শ্রেণী মহিলারা ১,০০০ টাকার বদলে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি শ্রেণীর মহিলারা ১,২০০ টাকার বদলে ১৭০০ টাকা করে পাবে। শুধু তাই নয়, প্রায় ২০,৬২,০০০ নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্ত করার কথাও ঘোষণা করেন। তাই নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং বহু নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা ১৫০০ ও ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েও গিয়েছে। রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী এবার নতুন ও পুরনো মিলে ফেব্রুয়ারি মাসে ২,৪১,০০,০০০ মহিলা টাকা পাবে। তো আপনারা প্রত্যেকেই জানেন নতুন করে যে রাজ্য সরকার ঘোষণা করেছে ১৫০০ এবং ১৭০০ টাকা, সেই টাকা কিন্তু পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন সমস্ত সুবিধাভোগী মহিলারা কিন্তু ১৫০০ এবং ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েও গিয়েছেন। তবে নতুন করে যে ২০,৬২,০০০ মহিলাকে যুক্ত করা হয়েছে তাদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। অনেক নতুন আবেদনকারী মহিলাদের ইতিমধ্যে কিন্তু
ফেব্রুয়ারি মাসের যে টাকা 1500 এবং 1700 টাকা সেই টাকা ঢুকেও গিয়েছে। তবে অনেক মহিলা রয়েছেন এখনও পর্যন্ত যাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার লেখাটি রয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার লেখাটি রয়েছে কিন্তু এখনও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের আগামী কয়েক দিনের মধ্যেই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা ঢুকবে। নবান্নের সূত্রে যে নতুন আবেদনকারী মহিলাদের টাকা পাওয়ার সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার সত্ত্বেও টাকা পায়নি, তাদের মধ্যে হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, উত্তর পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কুচবিহার ইত্যাদি জেলাগুলিতে ফেব্রুয়ারি মাসের 22 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে 1500 ও 1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের 1500 এবং 1700 টাকা পাননি, অথচ নতুন আবেদনকারীদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট প্রসেস ইজ টু স্টার লেখাটি রয়েছে, তাদের মধ্যে বহু নতুন আবেদনকারী মহিলাদের কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ 22 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলার মা বোনেদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু নতুন আবেদনকারীরা ফেব্রুয়ারি মাসের 1500 এবং 1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাবে। এছাড়াও রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা কিংবা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকার কারণে টাকা পাচ্ছেন না, সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের নতুন করে ব্লক কিংবা দুয়ারে সরকার ক্যাম্পের ডকুমেন্টস জমা করার কথা ঘোষণা করেছে। তো আপনারা বুঝতে পারলেন যে সমস্ত নতুন আবেদনকারীদের বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, কারো আবার আইএফএসসি কোডে ভুল থাকার কারণে তাদের সমস্যা দেখা দিচ্ছে, কারো আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার জন্য কিন্তু তাদের ব্লক অফিসে কিংবা নতুন করে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নতুন করে তাদের ডকুমেন্টস জমা করার কথা কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে। তো যাদের যাদের এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের ব্লক অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। সেখানে আপনাদের ব্লক অফিসার আপনাদের কি বলে সেটা কিন্তু আপনাদের কি কি ডকুমেন্টস চাই সেই বিষয়ে আপনাদের কিন্তু নতুন করে ডকুমেন্টস জমা করতে হবে।